বচন এবং সিদ্ধান্তসমূহ ঘোষণামূলক বাক্যের মতো ভাষাগত সত্তা নয় এবং প্রতীকী রূপে যা ব্যক্ত করার জন্য এটি ঘোষণামূলক বাক্য। তুই পড়তে বসলে মনে হয় যে ইট ভাঙা মেশিন চালু হয়েছে। ইট ভাঙা মেশিন বন্ধ কর। মামা আমি মনে মনে পড়তে পারি না। মনে মনে পড়া লাগবো না, আস্তে পড়। আস্তে পড়লে আমার মুখস্থ হয় না। তাহলে এখন পড়া বাদ দে, আমি যখন ঘুমাবো না তখন পড়িস। পারবো না উচ্চারিত হয়, তাই হলো এটি একটি যুক্তির আশ্রয় বচন ও সিদ্ধান্ত। আরে না মামা, আমি তো এখনো রাতে খাওয়া দাওয়া করি নাই, তুই খাওয়া দাওয়া করছিস তাই নাকি? কি দিয়ে খাওয়া দাওয়া করলি মামা? ওই আস্তে কথা বল। আস্তে কথা বললে হবে না, আমার বন্ধু বয়রা কানে শুনে না। তাহলে রুমের বাইরে যা কথা বল। কেন, রুম কি তোর বাপের? দেখি আমি তোর বাপরে কিন্তু কল দেবো, দিয়ে বলবো তুই আমার পড়ার সময় ডিস্টার্ব করতেছস। আর ভাষার ব্যবহারের আমাদের সমস্যাকে জটিল করে তোলে। ইংরেজি বা অন্য যে কোনো প্রাকৃতিক সমস্যা গঠিত মৌলিক সময়ের বিষয়গত ভাববাদ, বিজ্ঞানবাদ বা আত্মগত ভাববাদ এই মতবাদের প্রথম ও তুই কি আমার সাথে প্রতিযোগিতা করতেছস? আরে পড়াশোনায় প্রতিযোগিতা করা ভালো। আর তুই না আমার আব্বারে কল দিবি, আব্বারে কল দিয়া বল যে ইয়ামেন জোরে জোরে বইনা আমার ডিস্টার্ব করতেছে। এ মতবাদের প্রথম ও প্রধান প্রবক্তা হলেন লর্ড ক্লাইভের সমসাময়িক ইংরেজি ভাববাদী। কিরে এখন পড়স না কেন? তুই পারস না কে? আমি তো পড়তে বসলে তুই ডিস্টার্ব করস। তুইও তো আমার পড়ার সময় ডিস্টার্ব করস। আচ্ছা মামা আমি মনে মনে পড়তাছি, তুই ঘুমা। হ্যাঁ দেখা যাক। একটি যুক্তি যেসব শব্দের দ্বারা গঠিত হয় সেসব শব্দের অস্পষ্টতা এবং দ্ব্যর্থকতা। আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বার্কলে প্রথম তার পূর্বসূরি জন লকের বাস্তববাদকে আক্রমণ করেন।